নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ইলিশ মাছের কোরমা। আর ইলিশ মাছের কোরমার ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আর ইলিশ মাছের কোরমার রেসিপি বানার জন্য উপকরণ কি কি নিয়েছি আপনাদেরকে একবার দেখাবো। তাহলে চলুন। ইলিশ মাছের কোরমার জন্য 6 পিস দাগা নিয়েছি, একটি লেজা নিয়েছি, আর লাগছে নারকেল দুধ। নারকেলের দুধ করে নিয়েছি, টক দই, কাজু বাদাম বাটা, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা, আর বেরেস্তার জন্য কুচনো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, আর আদা রসুন বাটা আছে। লাগছে সরিষার তেল, ঘি, নুন আর গুঁড়ো লঙ্কা। মাছের মধ্যে নুন দিয়ে আমি মাখিয়ে নেব। মাছের মধ্যে আমি নুন দিয়ে শুধু মাখিয়ে নিয়েছি। এটা ইলিশ মাছের কোরমা হচ্ছে, তাই হলুদ দেব না। কড়া গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে বেরেস্তা ভেজে নেব। হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে। তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল মতো হলে এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব। লাল হয়ে গেছে, পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কা, গুঁড়ো লঙ্কাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে টক দই দিয়ে দেবো। চামচ, 2 চামচ, 3 চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে কাজু বাদাম বাটা দিয়ে দেবো। বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না বাদামের গন্ধটা যাচ্ছে। চিনিটা বার করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চিনি। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। এবারে নারকেলের দুধটা দিয়ে দেবো।
উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। ঘি দিয়ে দেব, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার উপর থেকে বেরেস্তা দিয়ে দেবো। গ্যাসটা লো ফ্লেমে রেখে দিয়েছি আর 1 মিনিট পর ফিরে আসছি। 1 মিনিট পর ফিরে এলাম, এবারে নামিয়ে নেব। আমার ইলিশ মাছের কোরমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন আর একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।